144 ধারা নিয়ে কলকাতা হাইকোর্টে গতকালই ধাক্কা খেয়েছে রাজ্য সরকার এবং রাতারাতি কিন্তু একেবারে বিজ্ঞপ্তিতে বদল এসেছে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে গতকাল রাত 11:15 থেকে আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত 144 ধারা সন্দেশখালী 2 নম্বর ব্লকের নির্দিষ্ট 19টা জায়গায় বলবৎ থাকবে। আজ সকালের ছবি আপনাদের দেখাবো, সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, নতুন যে নির্দেশিকা যেখানে 19টা জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে 144 ধারার জন্য, কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা? দেখো, নতুন যে নির্দেশিকা এসছে তার মধ্যে রয়েছে ধামাখালী ঘাট। যে ধামাখালী ঘাটের সামনে দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যায় পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এখানে, এবং এখানে ইতিমধ্যে গার্ডরেল নিয়ে আসা হয়েছে এবং বড় বড় বেশ কিছু বাঁশ নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ। এবং সেই সমস্ত এই জায়গায় কিন্তু যে অ্যাজিটেশন হচ্ছে, অনেকেই আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসছেন, তারা যাতে এখান থেকে ধামাখালী যে ঘাট সেখান থেকে সন্দেশখালীর ভেতরে না যেতে পারি 144 ধারার জন্য, সেই জন্য এই সমস্ত জায়গায় ইতিমধ্যে গার্ডরেল লাগানো হচ্ছে এবং সমস্ত গার্ডরেলগুলো একটা অন্যের সঙ্গে বাঁশ দিয়ে ভালো করে লাগানো, যাতে এই গার্ডরেল না ভাঙতে পারে। বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো রয়েছে সেগুলো হচ্ছে মোট 7টা জিপির 19টি জায়গায় কিন্তু নতুন করে নির্দেশিকা এসছে 144 ধারা, এবং সেই মতো বিভিন্ন জায়গায় সেটা ডিসপ্লেও করা হচ্ছে। এবং সন্দেশখালী থানার ওসি তিনি দাঁড়িয়ে রয়েছেন এখানে, এছাড়া র্যাপিড ফোর্স রয়েছেন এখানে। এবং এই যে জায়গায় এখান থেকে 144 ধারার মধ্যে পড়ছে এই জায়গা ধামাখালী ঘাট, যে জায়গা 19টা জায়গা তার 500 মিটার পর্যন্ত জায়গা কিন্তু এই 144 ধারা, সেটা নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। আগামী 18 তারিখ পর্যন্ত এই জায়গায় 144 ধারা থাকবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবং দেখতে পাচ্ছ যে গতকালকে দেখেছো ইতিমধ্যে যে বসিরহাটে এসপি অফিস, সেখানে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে বিজেপি কর্মীরা সেখানে যান। আজকেও সুকান্ত মজুমদারের আসার কথা রয়েছে এই জায়গায়, এবং এখানে এইরকমভাবে কিন্তু যে গার্ডরেল, সেই গার্ডরেল তৈরি করা হচ্ছে এবং গার্ডরেল তৈরি করে একেবারে গার্ডরেল লাগানো হচ্ছে এবং বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, এবং যাতে এখান থেকে কেউ সন্দেশকারীর ভেতরে প্রবেশ করতে না পারে। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে অশান্তি এড়ানোর জন্যই কিন্তু তারা এই রকম পদক্ষেপ তারা ইতিমধ্যে গ্রহণ করেছে। এবং দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যায় পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন। এটা হচ্ছে ধামাখালী ঘাটের ছবি এই মুহূর্তে সন্দেশখালীর। একেবারে পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি যেরকম দেখালেন, সকাল থেকে একেবারে নিরাপত্তার ছবিটা জোরদার, কারণ বেশ কিছু জায়গায় সন্দেশখালীর 2 নম্বর ব্লকের 19টি জায়গায় 144 ধারা ফের জারি করা হয়েছে। ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হয়েছে। দেখতেই পাচ্ছেন সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, র্যাফ নামানো হয়েছে, যে কোনো রকম জমায়েত আটকানো হবে পুলিশ জানিয়ে দিয়েছে। আর এরই মধ্যে আজ বিজেপির প্রতিনিধি দল আবার যাওয়ার কথা সন্দেশখালীতে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, যাকে গতকাল রাতে আটক করা হয়েছিল, তিনি যেরকম জানিয়েছেন যে আজ আবার তিনি যাবেন সন্দেশখালীতে। আগামীকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবার সন্দেশখালী যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। রাতারাতি বিজ্ঞপ্তিতে বদল, গতকালই কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের মুখ পড়েছে এবং যেখানে একেবারে সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লকে সার্বিকভাবে 144 ধারা জারি করা নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে, এবং 144 ধারা সেই নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। রাতারাতি বিজ্ঞপ্তিতে বদল আসে। রাত 11:12 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত নির্দিষ্ট 19টি জায়গায় সন্দেশখালী 2 নম্বর ব্লকে সেখানে 144 ধারা জারি থাকবে, এমনটাই বলা হলো নতুন বিজ্ঞপ্তিতে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক দা, গতকাল আদালতের পর্যবেক্ষণ 144 ধারা জারি নিয়ে প্রশাসনে আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল। রাতারাতি বিজ্ঞপ্তি বদল হলো, সন্দেশখালী 2 নম্বর ব্লকের 19টি জায়গায় ফের 144 ধারা জারি করা হয়েছে। একেবারে সকাল থেকে নিরাপত্তার কড়া ছবি। তার মধ্যে তো আজ সুকান্ত মজুমদার যাবেন বলেছেন, আগামীকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাবেন বলেছেন। তাই এই 144 ধারা জারি রয়েছে বিভিন্ন জায়গায়। ক্ষোভকে প্রশমিত না করে, ওখানকার জ্বলন্ত সমস্যাগুলো অ্যাড্রেস না করে, মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে, মানুষের হাহাকারকে, মানুষের হতাশাকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে আজকে পুলিশ একটা পাঁচিলের মতো অন্যান্য অঞ্চলের মানুষের সঙ্গে, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, সারা দেশের মানুষের থেকে আজকে ওই ছোট ছোট দ্বীপগুলোকে বিচ্ছিন্ন করে দিতে চাইছে। আজকে যদি এই সরকার এতটাই সফল হতো যে এগিয়ে বাংলার কারণে এই সরকার তার কন্যাশ্রীর প্রতি, তার যুবশ্রী, তার লক্ষ্মীর ভান্ডার,
এত শ্রী যদি থাকতো তাহলে আজকে ওখানকার মানুষই সুকান্ত মজুমদারকে সামনে দাঁড়িয়ে বলতেন যে আপনি শ্রীহীন করতে আমাদের কেন এসেছেন, আমরা আপনার মতো বিস্মৃতিকে চাই না, আপনারা বেরিয়ে যান। মানুষ প্রতিরোধ করতেন, মানুষই হয়তো গ্রামে ঢুকতে দিতেন না, বলবেন আমাদের সরকার প্রয়োজন নেই, আমাদের দুঃখ কষ্ট শোনবার প্রয়োজন নেই, দিদি আমাদের জন্য যা করেছেন তাতে আমরা কৃতার্থ। কিন্তু সেটা হচ্ছে না। যারা মনে করেছিলেন যে কিছু অনুদানের মধ্যে দিয়ে মানুষের টাকাই মানুষকে দিয়ে আজকে তারা তাদের মতামতকে, তাদের রাজনৈতিক অধিকারকে গ্রাস করে ফেলবেন বা প্রভাবিত করে ফেলবেন, তারা ভুল করেছেন। আজকে এটা মাতঙ্গিনী প্রীতিলতার দেশে এইভাবে পুলিশ দিয়ে দীর্ঘদিন দমিয়ে রাখা যায় না। ব্রিটিশ পারেনি তো আমরা স্বাধীনতার পর নিজের দেশীয় পুলিশ দিয়ে কি করতে পারি? যে পরিস্থিতি তৈরি করছেন সেই পরিস্থিতি জরুরি অবস্থাকেও হার মানিয়ে দিচ্ছে। মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আজকে এই 144 ধারা দিয়ে যদি গ্রামের প্রান্তিক মানুষের অন্যকে ক্লাস যারা করেছেন, যাদের অভুক্ত রেখে দিয়েছে, তার জন্য ব্যবহার করা হয়, তাহলে আমার মনে হয় যে এই সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কল্পনা নিয়ে আজকে সারা পৃথিবী যেভাবে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, রাষ্ট্রের দায়িত্ব থাকে, সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এর থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ শ্রমিকদা।